পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন। বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। শেষ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন। আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনে শপথ নিতে পারে নতুন সরকার। কিন্তু প্রশ্ন একটাই, কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী? নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা না করায় জয়ের পর একাধিক নেতার নাম সামনে এসেছে। শুভেন্দু অধিকারী দৌড়ে সবচেয়ে এগিয়ে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জায়ান্ট কিলার হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমান বিরোধী দলনেতা, পূর্ব মেদিনীপুরের শক্ত ঘাঁটি, সব মিলিয়ে তিনি শক্তিশালী দাবিদার। তবে কঠোর হিন্দুত্ববাদী ইমেজ তার জন্য কিছুটা চ্যালেঞ্জও তৈরি করছে। পরের নাম সৌমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। সংগঠন চালানো, বুথ ম্যানেজমেন্ট আর কৌশলগত পরিকল্পনায় দক্ষ একজন প্রশাসনিক মুখ। সুবক্তা হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে। দিলীপ ঘোষ অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে। দিলীপ ঘোষ 2019 সালের বিজেপির উত্থানের পেছনে বড় ভূমিকা ছিল তার। আরএসএস ঘনিষ্ঠ এই নেতা মাঠের রাজনীতিতে বেশ শক্তিশালী। তবে মাঝে মধ্যে বেফাঁস মন্তব্য করার দুর্বলতা ভোগাতে পারে তাকে। রূপা গাঙ্গুলী চমক হিসেবে আছেন। রূপা গাঙ্গুলী অভিনয় জগতের জনপ্রিয় মুখ। শহুরে ভোট ব্যাংকে তার প্রভাব যথেষ্ট। যদি নারী মুখ্যমন্ত্রী বেছে নেয় বিজেপি, তাহলে তিনি হতে পারেন বড় চমক। অগ্নিমিত্রা পাল নতুন প্রজন্মের প্রতিনিধি। অগ্নিমিত্রা পাল নারী বিষয়ক ইস্যুতে সক্রিয় এবং মিডিয়ায় শক্ত উপস্থিতি, তরুণ নেতৃত্বের প্রতীক। বিজেপি যদি মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ চায়, তাহলে তিনিও দৌড়ে এগিয়ে।